রুদ্র ছোটবেলা থেকেই ভাবতো আমি ভালো না, আমি কিছুই ঠিক মতো করতে পারবো না। কারণ ছোটবেলায় একবার কেউ বলেছিল তোর মাথায় কিচ্ছু ঢোকে না। বছরের পর বছর ধরে এই কথাটা তার অবচেতন মনে বসে গেল। বড় হয়ে সে যে কাজই করত মনে হতো ব্যর্থ হবেই। অনেক দিন পর সে জানতে পারল যে আমাদের জীবনের সব সিদ্ধান্ত অবচেতন মনই কোনো না কোনোভাবে নিয়ে থাকে। তারপর সে সেই অবচেতন মনে জমে থাকা বিশ্বাসগুলো নিয়ে কাজ করল। এই ভিডিওটা সেই রুদ্রের মতো হাজার হাজার মানুষের জন্য, যারা অবচেতন মনের জাল ভেঙে নতুন জীবন বানাতে চান। নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা এই সাবকনশাস মাইন্ডের রহস্যময় জগৎ নিয়ে কিছু কথা বলবো। সাবকনশাস মাইন্ড কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আর এর থেকে বেরোবার জন্য কিছু পদ্ধতি নিয়েও কথা বলবো। যদি এই ভিডিও শেষ পর্যন্ত আপনাদের জীবনে, আপনাদের মনে কোনো রকম ভালো প্রভাব ফেলতে পারে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সাবকনশাস মাইন্ড। সাবকনশাস মাইন্ড আমাদের মনের 95%, আর কনশাস মাইন্ড শুধু 5। অর্থাৎ জীবনের অনেক সিদ্ধান্ত আমরা না জেনে বুঝে ওই সাবকনশাস মাইন্ড দিয়েই নিয়ে থাকি। কিভাবে নিই? আমাদের সব অভিজ্ঞতা, ভয়, কথা, অপমান, প্রশংসা, এই সব কিছু মনে রাখে এই সাবকনশাস মাইন্ড। আমরা যা বারবার শুনি, দেখি, ভাবি, অবচেতন মন সেটাকেই সত্যি মনে করে। আর এই মনে বিশ্বাস তৈরি করে, আমি পারবো কি আমি পারবো না। তৈরি করে আমি যোগ্য অথবা তৈরি করে আমি অযোগ্য। কখনো বিশ্বাস করায় আমি সফল হব, কখনো বিশ্বাস করায় আমি সর্বদাই ব্যর্থ হব। তো অবচেতন মন কিভাবে তৈরি করে এই কথাগুলো? আমাদের ছোটবেলা থেকেই অনেক কথা, অনেক পরিস্থিতি, পরিবেশ আমাদের মনে কিছু বিশ্বাস তৈরি করায়। যে কথায় কষ্ট পেয়েছি, যে পরিস্থিতিতে ভয় পেয়েছি, বা যা আমাদের লজ্জায় ফেলেছে, সব কিছু অবচেতন মনে ছাপ তৈরি করে। আর সেই দিয়ে তৈরি হয় একটা বিশ্বাস, আর সেই বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করতে থাকি। এই সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা যায়। তার কিছু টেকনিক আছে। আজ আমরা এখানে সেই টেকনিক নিয়ে কথা বলবো। এই টেকনিকগুলো আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে দেওয়া রইল। এগুলোর জন্য কোনো থেরাপিস্টের কাছে গিয়ে বা থেরাপির মাধ্যমে ধীরে, বুঝে, শুনে আরও ভালোভাবেও চেঞ্জ করা যায়। এই ভিডিওর মাধ্যমে শুধু কিছু পথ দেখানো হলো, যে পথ দিয়ে আপনি এখন থেকে চলতে শুরু করতে পারেন। প্রথম, অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন আমরা আজকাল খুব শুনে থাকি, কিন্তু দেখা যায় অনেক সময় সেগুলো কাজ করে না। কারণ অ্যাফার্মেশন কাজ করানোর জন্য সাবকনশাস মাইন্ডের কাছে সেটা যাওয়া দরকার। আর সাবকনশাস মাইন্ড শুধু কথায় বিশ্বাস করে না, তার দরকার ফিলিং, তার দরকার কিছু ছবি, আর দরকার বিশ্বাস। অ্যাফার্মেশনের জন্য কিছু কথা বললাম আর সেটা বিশ্বাসই করলাম না, তাহলে কখনো কাজে লাগে না। ধরুন আপনি অ্যাফার্মেশন করছেন আমি যথেষ্ট, কিন্তু সেই যথেষ্ট কথার সঙ্গে আপনাকে কিছু অনুভব করতে হবে, তার সঙ্গে কিছু দেখতেও হবে। ধরুন আমি যথেষ্ট কথার সঙ্গে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যেন ভাবছেন যে আমি একদম পারফেক্ট, আমি যথেষ্ট। আয়নাতে নিজেকে দেখে যেন হাসছেন। এই ছবিটা কল্পনা করুন, এই অনুভূতিটা কল্পনা করুন। তারপর হয়তো ভাবছেন আমি নিরাপদ। কল্পনা করুন
কোনো বাগানে আছেন আর দুহাত ছড়িয়ে যেন বলছেন, আমি নিরাপদ। ওই খুশি, ওই আনন্দ, ওই ছবি, সব কিছু একসাথে ভাবুন। তারপর ভাবুন, আমি নিজের পথ তৈরি করছি। তার জন্য কল্পনা করতে পারেন আপনার যে কোনো একটা গোল, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা কোনো কলেজ, স্কুল বা কেরিয়ারের কোনো কিছু। সেই একটা গোলকে যেন রাস্তার ওই দিকে আছে, আর একটা রাস্তা সে গোলের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি সেই রাস্তা ধরে ধীরে ধীরে এগোচ্ছেন, খুব খুশিতে, খুব মনের আনন্দে। ওই রাস্তার দিকে যেন এগিয়ে যাচ্ছেন, রাস্তার দুপাশ খুব সুন্দর। সে সুন্দর রাস্তা ধরে আপনি আপনার সেই ডেস্টিনেশনের দিকে যাচ্ছেন। তারপরের ধরুন ভাবছেন, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আপনি কোনো প্রিয় একটা জায়গায় বসে আছেন আর দুহাত মুঠো করে বলছেন, ইয়েস, আই হ্যাভ ডান ইট। আমি খুব ভালোভাবে ডিসিশন নিয়ে কাজটা করতে পারলাম। ওই যে একটা পারার অনুভূতি, ওই যে একটা কনফিডেন্সের অনুভূতি, সেই পরিবেশ, সেই কনফিডেন্স, সেই ছবি, তার সঙ্গে সেই কথা। তবে গিয়ে আপনার সাবকনশাস মাইন্ড বিশ্বাস করবে। তবে আপনি আপনার সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে শুরু করতে পারবেন। এই কয়েকটা কথা আপনি রেকর্ড করে রাখতে পারেন আর নিজেই সেগুলো শুনবেন। যখন শুনবেন তখন ওই ছবিটাও কল্পনা করবেন। তার পরের টেকনিক হয়েছে নিজের শৈশবের কিছু অনুভূতি চেঞ্জ করা। আমরা হয়তো জানিও না যে আমাদের অনেক ব্যবহার, অনেক বিশ্বাস, অনেক কিছুই আমাদের সে শৈশবের থেকে আনা কিছু সমস্যার জন্য হয়। আপনি হয়তো ভাবছেন যে শৈশবের কথা এখন কিভাবে আবার পরিবর্তন করা যায়। কারণ সেই শৈশবের কথা যদি আজও আপনার জীবনে প্রভাব ফেলে, তার মানে সেটা এখনো বেঁচে আছে। আর যে কোনো জীবন্ত জিনিসকেই চেঞ্জ করা যায়, তার অনুভূতিকে পাল্টে, তার পারসেপশনকে পাল্টে। সেগুলোর জন্য অনেক রকম পদ্ধতি আছে, থেরাপি আছে। কিন্তু খুব ছোট্ট করে, নিজের মতো করে যদি সে রাস্তা দিয়ে চলতে চান, পরিবর্তনের রাস্তায় যদি সামনে এগোতে চান, তাহলে কিচ্ছু নয়, শুধু ছোট্ট একটা এক্সারসাইজ বলতে পারেন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, 5 বার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। কল্পনা করুন আপনার সামনে যেন আপনার ছোটবেলার কোনো একটা রূপ আছে যে কোনো কারণে কষ্ট পেয়েছে। আপনি মনে মনে তার কাছে পৌঁছে যান, তাকে জড়িয়ে ধরুন। তাকে বলুন, তুমি নিরাপদ, আমি তোমার পাশে আছি। সে হয়তো বিশ্বাস করবে না, অবাক চোখে তাকাবে, কিন্তু আপনি তাকে জড়িয়ে ধরে থাকুন। আপনার ওই নিরাপত্তা, আপনার ওই ভালোবাসার অনুভূতি তাকে ইমোশনালি হিল করবে। এর পরের পদ্ধতি হলো
সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার একটা ছোট্ট মেডিটেশন। যে কোনো শান্ত নিরিবিলি জায়গায় বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন। চোখ বন্ধ করুন। গভীর শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। কল্পনা করুন আপনি খুব সুন্দর একটা জায়গায় বসে আছেন, আপনার কোনো প্রিয় জায়গা। সেটা যে কোনো জায়গা হতে পারে, কোনো কল্পনার জগৎও হতে পারে। আপনার চোখ বন্ধ, আপনার দুটো হাত কোলের ওপর রাখা আছে। ধীরে ধীরে সেই হাতের মধ্যে যেন একটা বই ভেসে উঠছে। আস্তে আস্তে একটা বই পূর্ণ রূপ নিচ্ছে। এই বইটা হলো আপনার মনের ভেতরের সমস্ত নেগেটিভ চিন্তা, উইকনেস, কষ্ট, সব কিছুর একটা বই, যার মধ্যে 10টা পেজ আছে। প্রথম পেজটিতে যেন লেখা আছে, আমি যথেষ্ট নই। সেই পাতাটা ছিঁড়ে ফেলুন। ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় ভাসিয়ে দিন। তার পরের পাতায় লেখা আছে, আমি পারবো না। সেটাকেও ছিঁড়ে ফেলুন, টুকরো টুকরো করে হাওয়ায় ভাসিয়ে দিন। তার পরের পাতায় লেখা আছে আপনার নিজস্ব কোনো কষ্ট। সেটাকেও দেখুন, দেখে ছিঁড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিন। এবার যান 4 নম্বর পাতায়। দেখুন কি লেখা আছে। আপনার না বলা কোনো কষ্ট বা না বলা কোনো অভিমান, যেটা আপনার মনের ভেতরে যেন বয়ে বেড়াচ্ছেন। সেটাকেও ছিঁড়ে ফেলুন, ছড়িয়ে দিন। এভাবে 5 নম্বর পাতা, 6 নম্বর পাতা, 7 নম্বরেও ঠিক এমনই কোনো বিশ্বাস লেখা আছে, যেটা কোনো না কোনোভাবে আপনার মনে ঢুকে গেছে, কেউ দিয়ে দিয়েছে। ছিঁড়ে ফেলুন। 8, 9, লাস্ট পাতা, ছিঁড়ে ফেলুন। এবার দেখুন আপনার ওই বইটা যেন আর নেই। এবার একটা নতুন সাদা খাতা, একটা খুব সুন্দর পেন আপনার কোলে, আপনার ওই হাতের মধ্যে এসে পৌঁছেছে। প্রথম পাতায় লিখুন, আমি যথেষ্ট।
দ্বিতীয় পাতায় লিখুন, আমি নিজের আলোয় আলোকিত। আমি নিজের আলোয় আলোকিত। আর তৃতীয় পাতায় লিখুন, আমার জীবন বদলাচ্ছে। আমার জীবন বদলাচ্ছে। এই নতুন খাতাটাই হলো আপনার নতুন সাবকনশাস মাইন্ডের প্রোগ্রামিং। অবচেতন মন বদলানো মানে নিজেকে বদলানো নয়, শুধু নিজেকে নিজের সত্যিকারের রূপে ফিরিয়ে আনা, যার মধ্যে অন্য কোনো কারোর কোনো প্রভাব নেই। আপনি জন্মেছেন শক্তি নিয়ে। আপনার ভেতর আলো আছে, আর আপনার ভেতরেই উত্তর আছে। আজ সেই উত্তরগুলোর জন্য দরজা শুধু খুলে গেল।